আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ আমি একদম আমার পড়ার টেবিল থেকেই ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, তবে আমার অলরেডি 30 মিনিট পড়া হয়ে গেছে। আজ আমি 5:30টায় উঠে পড়তে বসেছিলাম। ঘর সংসার সামলে সমানতালে কীভাবে আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি সেই গল্পই আজ করব। আশা করছি যারা আমার মতো পড়াশোনা করছেন তারা আমার এই ভিডিওটা দেখে অনেকটাই মোটিভেটেড হবেন। সকালে সবসময় চেষ্টা করি মুখস্থ করার জিনিসগুলোকে না পড়তে। আজ সকালে আমি ম্যাথের ফর্মুলাগুলোই পড়ছিলাম। আর সত্যি কথা বলতে আমি না ম্যাথে একটু উইক, কিন্তু কি করব, ওই কম্পিটিটিভ এক্সাম কেন আর প্রাইমারি টেট কেন, সব ক্ষেত্রেই তো ম্যাথটা লাগবে, ম্যাথ ছাড়া তো চলবেই না। সেই কারণে ফর্মুলাগুলো আমি মুখস্থ করছিলাম আর পাশে রেখেছিলাম একটা খাতা। যেই ফর্মুলাটাই পড়ছিলাম সেটাই আমি খাতাতে লিখছিলাম। আমি এইভাবেই পড়ি, আপনারাও যারা পড়েন এটা করে দেখবেন, অনেক উপকৃত হবেন। তারপর আমি হিস্ট্রির কিছু পার্ট পড়েছিলাম। আমাদের যেহেতু সকালে 7টায় টিফিন খাওয়া হয়, তাই না আমাকে 7টার আগেই নিচে চলে যেতে হয়। আর আজ নিচে গিয়ে দেখছি মা সকালে হাঁটতে গিয়ে কত কামিনী ফুলের ডাল নিয়ে এসেছে, আর তাতে ফুলে পুরো ভরা। আমি মাকে বলছিলাম, এত ফুল তুমি কেন ডালগুলো ভেঙে এনেছো? মা বললো যে না, যাদের গাছ তারা নাকি কেটে দিচ্ছিল, তাই মা নিয়ে এসেছে। এত সুন্দর গন্ধ না, পুরো ঘর ফুলের গন্ধে ছড়িয়ে গেছে। তারপর ওদিকে একজন দাদা এসেছিল, মানে ব্যবসার কাজে। সে দাদাকে খেতে দিলাম, বাবাকে খেতে দিলাম, সাথে আমরাও খেয়ে নিলাম। আজ না টিফিনে তেমন কিছু বানানো হয়নি, ওই সুজি ছিল, ওর সাথে মুড়ি, কলা, নিমকি। আর মা সকালে ঠাকুরকে পাকা পেঁপে সেবা দিয়েছিল, সেই পেঁপে প্রসাদ খেয়েছিলাম। খেতে খেতে না মনে মনে ভাবছিলাম, এই সুন্দর যে ফুল মা এনেছে এগুলোর একটা ব্যবস্থা করতে হবে। আর যেমন ভাবা তেমনই কাজ, লেগে বললাম সেই ফুলের ডালগুলোকে নিয়ে একটা বোতলকে কেটে তার মধ্যে সেগুলোকে সুন্দর করে রাখবো বলে। এদিকে নিচ থেকে দেখছি বাবা ডাকছে। নিচে গিয়ে দেখছি বাবা নিয়ে এসেছে 3টে ড্রাম, মানে এগুলোর মুখ কেটে তার মধ্যে মাটি ভরে গাছ লাগানো হবে। তাই আমাদের না একটা লেবু গাছ আছে জানেন, দেখুন লেবু গাছটার মধ্যে এখনও কতটা লেবু হয়ে আছে। আর এটা যে প্লাস্টিকের বালতিতে দেয়া হয়েছিল সে বালতিটা না ভেঙে যাচ্ছে, তাই বাবাকে আনতে বলেছিলাম। দিন এই লেবু গাছটা এর মধ্যে দেয়া হবে, আপনাদের না দেখাবো। যাই হোক, এদিকে তো হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে, মাও ভাত বসিয়ে দিয়েছে। আমি মাছটা কেটে দিয়ে আরও কিছু কাজে মাকে হেল্প করে দিলাম। মাছ বানাবে ডালের বড়া দিয়ে মাছের ঝোল, মানে ডালকে আগের দিন ভিজিয়ে রেখেছিল, এবার সেটাকে বেটে বড়া বড়া করে নিয়ে মাছের ঝোলের মধ্যে দেয়া হবে। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। বিয়ে করার পরে আপনি পড়াশোনা চালাবেন কি না তা নির্ভর করবে একদমই আপনার ইচ্ছা শক্তির উপর। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে লেখাপড়া করার, তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। যত কষ্টই হোক পড়াশোনা আমি করে যাচ্ছি, কিছু করার স্বপ্ন দেখছি। বিয়ের পর অনেক মেয়ে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়, আমি জানি। তবে অনেকে অনেক কথা বলবে, কানে না নেওয়াটাই ভালো। যখন আপনার পাশে আপনার পরিবার আছে, আপনার স্বামী আছে, আর কি চাই। তাই বলবো জীবনটা আপনার, আপনি আপনার জীবনটাকে কেমনভাবে দেখবেন আপনি ঠিক করুন, কারোর কথায় তা ঠিক করবেন না। আমার মতো কারা কারা সামনে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর উপরে এসে বসে গেছি খাতা বাঁধতে। 2 দিস্তা খাতা না একসাথে বাঁধবো বলে বসেছি। ভগবান, খাতার সাথে এক প্রকার যুদ্ধ করেই তবে ফাইনালি কমপ্লিট হলো আমার এই খাতা বাঁধানো। এই যেটা দিয়ে ফুটো করছি দেখুন, এটা না আমি শিয়ালদা স্টেশনের ওই বাইরে ফুটপাতে যে দোকানগুলো হয় না, ওখান থেকে না কিনেছিলাম।
এটা খুব ভালো, মানে খাতাটাকে আগে ফুটো করে নিয়ে তারপর সুচ দিয়ে সেলাই করেছি। আপনারা যদি এটা নিয়ে থাকেন, খাতা সেলাইয়ের কাজে লাগান, খুব উপকৃত হবেন। দেখুন কি অবস্থা, পুরো ঘেমে একাকার অবস্থা। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে না একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বাজে বিকেল 3:30। দেখুন বাইরে কি রোদ। এখন আমি 2 ঘন্টা পড়ব, তারপর নিচে যাব, কিছু কাজ থাকে সংসারে, জানেনই তো সংসারে অনেক কাজ থাকে, সব তো আর ব্লগের মধ্যে দেখানো সম্ভব না। তবে আমি যতটা পারি আমার সারাদিনের কাজ আপনাদের সাথে ভাগ করে নিই। এদিকে মা দেখি ডাকছে যে নিমকি ভাজা বানাবে, তাই আমি আগে বলেছিলাম না যে আমরা বাড়িতে বানানো খাবারই বেশি পছন্দ করি, তাই ভাবলাম এই নিমকি ভাজাটাও আপনাদের সাথে শেয়ার করি। এটা খুব সহজ, আর আপনারা অবশ্যই না একবার বাড়িতে বানাবেন, দেখবেন বাড়ির সবাই কতটা পছন্দ করবে। প্রথমে আমি ময়দা নিয়েছি, তার মধ্যে দিলাম কালো জিরে, লবণ আর সাদা তেল দিয়ে ময়ম করে নিলাম। তারপরে জল দিয়ে এটাকে মাখিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেব। তারপর রুটির মতো লেচি কেটে সেটাকে রুটির মতোকে বেলে নেব। তারপর এটা নিমকির শেপ দিয়ে দেব। আর আমি এইগুলো করছিলাম, আর মা না এটা ভাজা করছিল, আর একদিকে মা বাদাম ভাজাটাও করে নিচ্ছিল। আপনারা আবার এই নিমকি শেপটা বিভিন্ন রকমভাবে করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন নিমকি ভাজাটা কি সুন্দর হয়েছে, খেতেও মানে খুবই ভালো হয়েছিল, একদম মুচমুচে সুন্দর। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।